এবার অসমের মহিলাদের জন্য 7টি বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। 26-এর বিধানসভা নির্বাচনের জন্য 7টি বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপির সরকার আসলেই পূরণ করা হবে এই 7টি প্রতিশ্রুতি। প্রথমত, অসমে আবার চালু করা হবে লাখ লাখ চাকরি। আগামী 5 বছরে 2 লাখ চাকরি প্রদান করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সাথে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সরকারি ঘর যারা পাবেন তাদের অরুণোদয় রেশন কার্ড এবং চাকরি প্রদান করা হবে। অসমে 10 লাখ যুবক যুবতীকে করে তোলা হবে আত্মনির্ভর। 10 লাখ যুবক যুবতী পাবেন অসমে 2 লাখ টাকা করে। 10 লাখ উদ্যোগীকে দেওয়া হবে 2 লাখ টাকা করে। আত্মনির্ভর অসম প্রকল্পের অধীনে এই দন দেওয়া হবে বলে জানিয়েছেন। সেই সাথে মহিলা উদ্যমিতা প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে 25,000 টাকা। রেশন কার্ড থাকা লাখ লাখ গ্রাহকরা পাবেন অধিক সুবিধা। এবার চাল, ডাল, লবণ, চিনি, সেই সাথে সরষের তেল এবং চা পাতাও দেওয়া হবে বিনামূল্যে। সেই সাথে বাদ পড়া মহিলাদের নাম অন্তর্ভুক্ত করা হবে অরুণোদয়ে। নতুনভাবে শুরু হবে অরুণোদয় আবেদন। 1250 টাকা থেকে বৃদ্ধি করা হবে অরুণোদয় প্রকল্পের টাকা। 5টি নতুন নিয়মে এবার অসমে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই 5টি নতুন নিয়মের কথা জানিয়েছেন। অসমে প্রথমবারের মতো এই নতুন নিয়মে ভোটদান প্রক্রিয়া চালু হয়েছে। দেশের নির্বাচন কমিশনার ঘোষণা করেছেন, অসমে প্রথমবারের মতো ভোটার তালিকায় সংযোগ করা হলো রঙিন ছবি। অসমে এসআর করার লক্ষ্যই ছিল যোগ্য ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা। সেই সাথে এবার থেকে একটি ভোট কেন্দ্রে একসাথে 1200 ভোটার এবার ভোটদান করতে পারবেন। রাজনৈতিক দলের কার্যালয় ভোটদান কেন্দ্র থেকে 600 মিটার দূরত্বে থাকতে হবে। সেই সাথে লিস্টে নাম না থাকলে অন্তিম পর্যায়ে নাম অন্তর্ভুক্ত করতে হবে। নাম অন্তর্ভুক্তি এবং কর্তনের জন্য হস্তক্ষেপ করতে পারবে না কোনো রাজনৈতিক দল। সেই সাথে অসমে এবার 5,75,000 নতুন ভোটার সংযোগ হয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। অসমে শিক্ষক বদলি প্রক্রিয়াকে আরও সহজ ও নমনীয় করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এতদিন নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলির জন্য আবেদন করতে 2 বছর অপেক্ষা করতে হতো, তবে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে নতুনভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরাও যে কোনো সময় পারস্পরিক বদলির জন্য আবেদন করতে পারবেন। স্কুল শিক্ষা বিভাগের কমিশনার সচিব নারায়ণ কুঁয়ার স্বাক্ষরিত এক নতুন নির্দেশিকায় এই সিদ্ধান্ত জানানো হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনো শিক্ষক একবার বদলি হওয়ার পর পুনরায় আবেদন করতে 2 বছর অপেক্ষা করার যে নিয়ম ছিল তা তুলে নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী পারস্পরিক বদলি কেবল একই পদমর্যাদার শিক্ষকদের মধ্যে এবং নির্ধারিত অনলাইন পদ্ধতির মাধ্যমেই সম্পন্ন হবে। এতে ছাত্র শিক্ষক অনুপাতের উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও জানানো হয়েছে। একই পদমর্যাদার শিক্ষকদের মধ্যে বদলির সুযোগ থাকায় শিক্ষার্থীদের পাঠদানে কোনো ব্যাঘাত ঘটবে না বলে সরকার মনে করছে। আসন্ন নির্বাচনের জন্য অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অথবা AIUDF তাদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রথম দফার এই তালিকায় মোট 9 জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন 3 জন বর্তমান বিধায়ক এবং কংগ্রেসের এক প্রাক্তন বিধায়ক। দলের সভাপতি মৌলানা বদরুদ্দিন আজমল এই তালিকা প্রকাশ করেন। তালিকায় 2 জন মহিলা প্রার্থী এবং অল আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন অর্থাৎ আমসু এর এক প্রাক্তন সভাপতির নামও অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমান বিধায়কদের মধ্যে মিজানুর রহমানকে আবারও গৌরীপুর কেন্দ্র থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। দিঙ্গের বর্তমান বিধায়ক আমিনুল ইসলামের এবার রূপহীহাট কেন্দ্র থেকে লড়ার জন্য মনোনীত করা হয়েছে। অন্যদিকে রফিকুল ইসলামকে মান্দিয়া কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে, কারণ তিনি যে জানিয়া কেন্দ্রের প্রতিনিধিত্ব করতেন তা 2023 সালের সীমা পুনর্নির্ধারণের পর আর বিদ্যমান নেই। আগামী 14 মার্চ প্রধানমন্ত্রী বরাক উপত্যকার জন্য বিশেষ উপহার নিয়ে আসছেন। ওই দিন শিলচরের উপকণ্ঠে চন্দ্রপুর 3য় খণ্ড এলাকায় প্রধানমন্ত্রীর সভাস্থল সাজিয়ে তুলেন কাজ চলছে জোরকদমে।
এর জন্য মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে শাসক দল এবং পুলিশ ও প্রশাসনের তাবর কর্মকর্তারা এখন ভীষণ ব্যস্ত। প্রস্তুতির কাজ খতিয়ে দেখেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। সেখানেই এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এই সভার মাধ্যমে বরাকের উন্নয়নের ক্ষেত্রে সূচনা হতে চলেছে নবদিগন্তের। বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও নিহার রঞ্জন দাস, বিজেপি জেলা সভাপতি রূপম সাহা এবং দলের জেলা কমিটির 2 সাধারণ সম্পাদক অমিতাভ রায় এবং গোপালকান্তি রায়দের সঙ্গে নিয়ে সাংবাদিক সম্মেলনে কৌশিক জানান, সবার জন্য 30 লক্ষ বর্গফুট জমি নেওয়া হয়েছে। এর মধ্যে তৈরি করা হচ্ছে প্রায় 5 লক্ষ বর্গফুটের বিশাল স্ট্যান্ড, হেলিপ্যাড থেকে ধরে আনুষঙ্গিক অন্যান্য ব্যবস্থাদি থাকবে। 40টি জায়ান্ট স্ক্রিনও। সভা শুরু হবে সকাল 9টায়। এতে 2 লক্ষাধিক লোকের সমাগম হবে বলে তাদের আশা। পশ্চিম এশিয়ায় ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব এবার ধীরে ধীরে ভারতের বাজারেও পড়তে শুরু করেছে। জ্বালানির দাম বাড়ার পাশাপাশি এখন দেখা দিচ্ছে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের সংকট। দেশের বিভিন্ন শহর থেকে অভিযোগ উঠছে, হোটেল ও রেস্তোরাঁগুলিতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। ফলে বহু জায়গায় রান্না বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। নয়াদিল্লি সূত্রে খবর, তৈল সংকটের মুখে ভারত পড়বে না বলে আগে আশ্বাস দিয়েছিলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী। কিন্তু ইরান ইসরায়েল সংঘাত বাড়ার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের আমদানি ব্যাহত হতে শুরু করেছে। এর জেরে জ্বালানির দামও ঊর্ধ্বমুখী। এই পরিস্থিতিতে আচমকাই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের সরবরাহে সমস্যা দেখা দিয়েছে বলে অভিযোগ। দেশের কয়েকটি বড় শহর থেকেই এমন খবর সামনে আসছে। সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে। সেখানে বাণিজ্যিক সিলিন্ডারের তীব্র সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন হোটেল মালিকদের সংগঠন। গ্যাস না পাওয়ায় বহু হোটেল ও রেস্তোরাঁয় রান্না কার্যত বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এবার শেষ খবর, টিপারের ধাক্কায় মৃত্যু ঘটল এক যুবকের। মৃত যুবক বদরপুর থানার অন্তর্গত বাঙ্গা বাদে উত্তর গ্রামের বাসিন্দা কুতুব আলী ওরফে খলুমিয়ার 26 বছর বয়সী ছেলে হেলাল উদ্দিন। মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা যায়, স্কুটি নিয়ে বদরপুর থেকে বাড়ি ফেরার পথে ভারতমালা 0 পয়েন্ট মালুয়া এলাকায় পূর্ব কান্দিগ্রাম 8 মিলের সামনে জাতীয় সড়কে পৌঁছালে শ্রীভূমির দিক থেকে বদরপুরগামী একটি টিপার দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা স্কুটিতে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় হেলাল উদ্দিন সড়কে ছিটকে পড়েন এবং টিপারের চাকা তার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্কুটিতে থাকা আরেক যুবক গুরুতর আহত হয়ে শিলচর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে মালুয়া পিআইসিপির ইনচার্জ পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। বদরপুর অগ্নি নির্বাপক বাহিনীর দলও সেখানে উপস্থিত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে।